গুলা আলেমোলামারা আমরা মনে হচ্ছে যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট। একটা করে প্যাকেট দিচ্ছে আর বলছে যে নিলে না, নাহলে আপনারা আন্দোলন করেন। 280 জন ছেলে মেয়ে, এটা আমরা একটা খেজুর কয়টা বাচ্চাকে দিব আমরা? রহমতুল্লাহ, সম্মানিত আমাদের তেতুলিয়া উপজেলার সাংবাদিক ভাই আসার জন্য আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আসলে বিষয়টা হলো যে আমরা 12টা 1টা 2টা পর্যন্ত এই যে বিভিন্ন মাদ্রাসার হুজুরগুলো আসি আলেমোলামারা মাহে রমজানের রোজা ধরে, আমরা এমনিতে অক্লান্ত পরিশ্রম করি মাদ্রাসায়। আমাদেরকে খবর দেওয়া হয়েছে ইউনিয়ন চেয়ারম্যান সাহেব যে আপনারা তেতুলিয়া যান, আপনাদেরকে খেজুর দিবে 4-5 কেজি করে। সেই আমরা কষ্ট করে সেই দেবনগর ইউনিয়ন থেকে আসার পরে আমাদেরকে এখন একটা প্যাকেট খেজুর ধরা দিচ্ছি। আমরা হুজুরগুলা আলেমোলামারা আমরা মনে হচ্ছে যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট। একটা করে প্যাকেট দিচ্ছে আর বলছে যে নিলে না, নাহলে আপনারা আন্দোলন করেন। এই যে প্যাকেট দেওয়া হয়েছে, এটা কতটুকু ভারী হবে দেখেন। আমাদের মাদ্রাসা 280 জন ছেলে মেয়ে, 280 জন ছেলে মেয়ে, এটা আমরা একটা খেজুর কয়টা বাচ্চাকে দিব আমরা? এটার জন্য আমি সরকারের কাছে আবেদন করছি যেন এইখানকার এক ভাই এমন ভাবে আমাদের সাথে ভাষায় কথা বলতেছে, মনে হচ্ছে যে আমরা মানুষে না। ওনার কি নাম? পিআইও। এটা আমি সরকারকে অনুরোধ করবো, ইউনো স্যারকে অনুরোধ করবো, এবং তেতুলিয়া যারা দায়িত্ববান আছেন আপনারা একটু তদন্ত নেবেন বিষয়টা। আসসালামু আলাইকুম। মাইদুল ইসলাম উনি বলতেছে, দুই একটা কথা কাটাকাটি হওয়ার পরে উনি বলতেছে যে আমি যদি এগুলো না দিই আপনারা কিছু করতে পারবেন, যদি কিছু করতে পারেন তাহলে আন্দোলন করেন, এবং এবং অন্যান্য মুখের ভাষা বলতেছে যে ওরা আর কি 10টা সাংবাদিক নিয়ে আসেন, মিছিল করেন। 10টা সাংবাদিক নিয়ে আসেন, মিছিল করেন। যা দিক এটা কোনো সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে বিতরণ যিনি করতেছেন এই পিআইও ওনার মুখের ভাষাটা ভালো না, বুঝছেন? আমরা মনে হচ্ছে এখানে ভিক্ষা নিতে আসছি। মূলত এগুলো হচ্ছে সরকার যেটা দিচ্ছে এটা আমাদের অধিকার, এটা আমাদের হক। আমরা আমাদের হক প্রাপ্য হকটা নিতে আসছি এখানে। আমাদের সাথে যারা মানে বাজে ব্যবহার করতেছে আমরা এটার প্রতিবাদ করতেছি। এটা মানে কথা বলছে উনি পিআইও সম্ভবত এখানকার। ওনার ফুটেজ নেবেন আপনি, ওনার ফুটেজ নিলে পরবর্তীতে উনি বলতেছে আমরা মিছিল করবো, আন্দোলন করবো। এই 1 কেজি খেজুর আমরা এটা ফিকে দিলেও খাবো না, ঠিক আছে? কিন্তু এটার জন্য আমরা কেন আন্দোলন করতে যাবো? ওনারা আমাদেরকে কি মনে করেন? এখানে আমরা কি রোহিঙ্গা হয়ে আসছি এখানে বাংলাদেশে যে আমাদেরকে উনি আন্দোলন করে একটা খেজুরের প্যাকেট নিতে বলতেছে? এটা কোন ধরনের ভাষা? উনি কি মনে করতেছে আমরা মানে বাংলাদেশের ভাষায় আসছি নাকি? আমরা তো বাংলাদেশের ভাষায় আসি নাই। আসসালামু আলাইকুম।